একসময় মানুষের কাছ থেকে হাত পেতে টাকা নেওয়া তৃতীয় লিঙ্গের প্রিয়া খান এখন নিজেই স্বাবলম্বী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে যিনি প্রিয়াপা নামেই বেশ পরিচিত। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আবেদন করে দীর্ঘদিন পর চায়ের দোকানের অনুমোদন পেয়েছিলেন। চায়ের দোকান শুরুর আগে প্রিয়া খান দীর্ঘদিন শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় টাকা তুলে জীবনযাপন করতেন। একসময় যাদের কাছে চেয়ে চিনতে জীবনযাপন করেছেন, এখন তাদেরই নিজ হাতে চা বানিয়ে খাওয়াচ্ছেন। আমি দীর্ঘদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ছিল সংস্থা ছিল বিহন্নলা সংগঠন, আমি সেটাতে কাজ করেছি। আমি করোনাকালীন মুহূর্তে আমি ঢাকা মেডিকেলে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছি এবং জুলাই আন্দোলনে আমি আবার স্বেচ্ছাসেবক হিসেবে ঢাকা মেডিকেলে কাজ করেছি। ওনারা সর্বাধিক বিবেচনা করেই দোকানটা আমাকে দিয়েছে। আমি দীর্ঘদিনের চেষ্টা পেয়েছি দোকানটা। প্রায় 1.5 বছর ধরে টিএসসির মোড়ে চায়ের ব্যবসা করে নিজেই স্বাবলম্বী হওয়ার পাশাপাশি আরও 2 জনের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন তার দোকানে। তিনি বলেন, সমাজে তৃতীয় লিঙ্গের মানুষদের বঞ্চিত না করে তাদেরও সঠিকভাবে কর্মসংস্থানের সুযোগ করে দিন, তারাও ঘুরে দাঁড়াবে। যে আপনারা আমাদের দিকে দৃষ্টিভঙ্গি একটু চেঞ্জ করেন, যারা আমাদের মতো যারা আছে, যারা কর্ম করে খেতে চাচ্ছে, তাদের অবশ্যই কর্মমুখী করার সুযোগ করে দেন। যে আপনারা যদি আমাদের কর্মমুখী না করেন তাহলে ফ্যামিলি কিন্তু পারবে না, ফ্যামিলি সমাজের কাছে বাধা। এছাড়াও সমাজের পিতামাতার উদ্দেশ্যে তিনি বলেন, তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের দেখিয়ে বাচ্চাদের ভয়ের শিক্ষা দেওয়া থেকে বিরত থাকবেন। আপনারা ভয়টা বাচ্চাকে শিখাচ্ছেন, তোমাকে ধরে নিয়ে যাবে, তোমাকে তুলে নিয়ে যাবে, ওই আন্টি আসছে বা হিজা আসছে, এই যে কালচারটা, এটা বাবা আমার শিক্ষা দিয়ে বিদায় বাচ্চারা ভয় পায়। মানুষকে দেখে ভয় পাবে কেন বলেন? প্রিয়া খানের দোকানে ক্রেতাদের ভিড় লেগেই থাকে, যেন এক মুহূর্তেও বসে থাকার সময় নেই। রং চা, দুধ চায়ের পাশাপাশি বিভিন্ন ধরনের চা রয়েছে তার দোকানে। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত দোকানে আসা শিক্ষার্থীদের চা খাওয়ানোর পাশাপাশি তাদের সঙ্গে গল্প আড্ডাও অংশ নেন তিনি। তার ইচ্ছা আরো কয়েকটি দোকান করে সেখানেও কয়েকজনের কর্মসংস্থানের ব্যবস্থা করবেন। দীর্ঘদিন ধরে আশা করছি যে আমি আরো 2-1টা দোকান বসাবো ইনশাল্লাহ, এই শীতের আগে আরো 2-1জনের হবে। আর আমি আগামী এই মাসের লাস্টের দিকে একটা দোকান বাইরে বসাবো। খুব প্রাণপণ চেষ্টা করছি ভালো একটা দক্ষ কর্মচারী নেওয়ার জন্য, যা ভালো চা বানাতে পারে। প্রিয়া খানের এ পথ চলা মোটেও সহজ ছিল না। ঢাকায় দীর্ঘদিন নাচ গান করেই জীবন কাটছিল। এ পেশা ছেড়ে ঢাকায় টাকা তোলার কাজ শুরু করেন। সবশেষ উদ্যোক্তা হয়ে নিজেই চেষ্টা করেছেন স্বাবলম্বী হওয়ার। সামিউল আলিম, দৈনিক করতোয়া, ঢাকা।